এই দেখো সবাই, টুকাই আমার ঘুঁটেটা ছাড়িয়ে দিল। এত বড় একটা সাদা রঙের ঘুঁটে। এই যে সোয়েটারটাতে কি লাগালি হাতটাতে? তুই ছিল। তো চলো, খাবার নিয়ে নিয়েছি, এবারে এটাকে আমি খেয়ে নিই। আজকের কড়াইটা একদম এইটুকুখানি, মায়ের পুজোর পিঠে করার কড়াই আর কি। তো সেই মিনি কুকিং ফিলিংস আসছিল এই আলুটা ভাজার সময়। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে, আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো খাওয়া দাওয়া করলাম, বলাই হয়নি। তারপরে ওপরে আজ এসেছি, তার একটা কারণ আছে। এখানে মাছ রাখা রয়েছে, একদম জ্যান্ত মাছ। তো চলো দেখা যাক আদৌ বেঁচে আছে না মরে গেছে। এটার উপরে মাছ বেঁচে আছে, পুরো নোড়া টোড়া দিয়ে রেখেছে এটার মধ্যে। টুকাই এই দেখ, এটা থেকে কি নড়ছে, এই দেখ। জলদি আয়, দেখবি তো। নোড়াটা সরাস না, তোর গায়ে চেপে যাবে। ওখানে যাবো ওখানে দেখবো। হ্যাঁ মাছ, চল বাইরে চল। চল তো, দেবো তো, বেঁচে আছে, কাম করে দেবে হাতে। এই দেখ রে, আজকে রোদ উঠেছে রে, কত স্বাদের রোদ উঠেছে রে। হ্যাঁ, এখানে নামাবো, এখানে। এ দেখো, ধরতে যাস না, বেঁচে আছে, কামড়ে দেবে। এটাতেই কি কামড়ে দেয় ওই মাছটাই তো? দেখলি তো তোকে, তোর মাথাতে যদি একটা ঝাঁপিয়ে দিত কি করতে? দৌড়িস না, কামড়ে দেবে এই মাছটা। চিংড়ি মাছ, মাগুর মাছ। না এটাতে কামড়ায় না, আমি কিনে এটাতেই কামড়েছি। কাটা গেল না, তুই ধরবি কি রে? কাটবে। এটা দিয়ে কি করবো? বসিয়ে দেবো। এটা খসখসা না, খসখসাতে লালটা যাবে। হাতে ঢুকবে, বালি দিয়ে তো যেত। বালি দিয়ে যায়। হ্যাঁ রে, রক্ত বেরিয়ে গেছে রে মাছটা। এইগুলা নেই মেরে দেয়। এটা মাথাটা খায় না নাকি? না, বেঁচে আছে নাকি? চট করে মরে না তো। কি করছিস এগুলো? কি শুরু করেছিস তুই? হ্যাঁ, আচ্ছা কি কই তুই তো এগুলো ছাড়িয়ে দিয়েছিস, এগুলো লাগাতে হবে তো আমাকে। পচু কি আছে? কেক? মিষ্টি? হ্যাঁ, এখানে মা মাগুর মাছটাতে তেল বলছি, সরি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে।
এখানে হবে শিম ভাজা, তারপরে করলা ভাজা, এইদিকে হচ্ছে আলু ভাজা। আলুটা আর করলাটা মিক্স হবে। আর মাগুর মাছটার ঝোল টাইপের কিছু একটা হবে, শিম ভাজা। ব্যাস, আজকের দুপুরে এটাই হচ্ছে মেনু। এখন তো করলা ভাজছি। আজকে কি পদ্ধতির সাথে একটা করলা প্র্যাঙ্ক করা যেতে পারে? আর যদিও করে থাকি তো এই ভিডিওটাতে তো তোমাদেরকে দেখাবো না, ওটা শর্ট টাইপ কিছু একটা হবে। তো আজকে ভেবেছি ওর সাথে না করলা প্র্যাঙ্ক করব। ভাতের মধ্যে করলাটা দিয়ে বলবো আজকে তোমাকে খাইয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপরে এমনিতেই তো কোনো তরকারি খাই না, করলাটা তো আরই খাই না, যাই হোক আমিও খাই না, তাও ওর সাথে প্র্যাঙ্কটা করা যেতেই পারে, কি বলো? এটা আর হয়ে যাক, খেতে আসবে তারপরে, ঠিক আছে? আমি চাপিয়ে দিয়েছি ভাজাটা, আর ওই যে ছোট্ট মতো কড়াইটা, ওটাতে শিমটা ভেজে নেবো, আর তারপরে এটাতে ডালের ফোড়ন দেবো, তারপরে মাছটা করবো। এখন আমার একটা ঠাকুমা এসছে, মানে ঠাকুমার ছোট বোন। তো চলো চা বানিয়ে দিই। আর করলাটা এখনো ভাজা হয়নি, নামালাম। তো চাটা ফার্স্টে বানিয়ে দিই, তারপরে করলাটা আবার চাপাবো। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। মাছের ঝোলটা কিন্তু দারুণ লাগলো, মাগুর মাছের ঝোল। তো যাই হোক, আর ওই বললাম যে পদ্ধতির সাথে একটা প্র্যাঙ্ক করব, সেটা আর হলো না। আমি করলাটা নিয়ে বসেছিলাম, কিন্তু বাবাও ওখানে চেয়ার নিয়ে বসে আছে, রোদ পোয়াচ্ছে। আর আমি যদি এরকম একটা মানে কী বলবো কাণ্ড করি, তারপরে মানে ঘুমিয়ে গেছে, বসে বসে চেয়ারে ঘুমিয়েছে। তারপর ঘুম থেকে উঠে কী হয়েছে রে ভাই, এদের পাগল টাগল হয়ে গেছে মনে হচ্ছে। তো চলো, এই করলা ভাজাটা এখনো রয়েছে, পরে প্র্যাঙ্ক করা যেতে পারে রুটির সাথে, ঠিক আছে? বাঁকুড়ার ঠাকুমা এনেছে শনপাপড়ি, বাঁকুড়ার শনপাপড়ি ট্রাই করে দেখি, মানে টেস্ট করে দেখি। লাগলো মাগুর মাছের ঝোল। এটা মাগুর মাছ ছিল? কি মাছ ছিল? শোল মাছ। ভালো লাগলো, বেশ নরম নরম মাংসটা ছিল। माछ बोलो, मांसो बोलते। मांसो मांसो कैसे होता है? माछ को मांसो कौन बोलता है? সিরিয়াসলি মাগুর মাছটা সত্যিতেই বেশ টেস্টি, বেশি কাটা নেই, আমার তো বেশ ভালোই লাগলো। ভাজাটা টুকাইও খাচ্ছিল, টুকাইও এক পিস খেয়েছে। রোদের সন্ধানে এইদিক ওইদিক করে বেড়াচ্ছে, রোদ আর পাওয়া যাচ্ছে না। ওই কলাগুলো এখনো আছে, তুমি সেই দিনে ওই কলাটার একদম আস্ত করে দিতে একখানা। মানে কলার মোচা কাটতে গিয়ে পুরো কলাটাই কাটতে যাচ্ছিল, আর এখনো অবধি হয়নি কলাটা। তো চলো, সব কিছুই তো খাওয়া দাওয়া কমপ্লিট হলে এবারে রেস্ট করব। আর ভিডিওটা আমি এখানেই শেষ করবো, না হলে অনেকটা বড় হয়ে যাবে। তো প্র্যাঙ্ক ভিডিও যদি করি তাহলে তোমরা নেক্সট মানে কালকে দেখতে পারবে আর কি। তো আজকে কিন্তু আমার বাড়ি যাওয়ার কথা ছিল, আজকের ভাতটা আমি আমার বাড়িতে খেতাম, বাবার বাড়িতে। তো যাই হোক, তো আমার ফর্ম ফিল আপ যেটা করেছিলাম আর কি, তো সেটা হার্ড কপিটা জমা দেওয়ার ছিল। তো ওটা যাই হোক, কেউ একজন দিয়ে দিলেই হয়ে যাবে। তো দাদা ভাই যেই যাবে সে দিয়ে দেবে, তো ওই জন্য আমাকে আর এখন যেতে হলো না। তারপর আবার ইন্টারনাল যে এক্সামটা হতো তখন হয়তো যে মানে যেতে হয়তো হবে। তো যাই হোক, সেটা জানি না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।